ঠিক এইভাবে মালপোয়া তৈরি করলে প্রত্যেকটা মালপোয়াই কিন্তু একদম বলের মতন ফুলে উঠবে আর খেতে হবে একদম নরম তুলতুলে। তাহলে কি করে মালপোয়া তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বড় কাপের 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা অবশ্যই সুজি ব্যবহার করতে পারেন। দেব ময়দা। এখানে চালের গুঁড়ো আর ময়দার পরিমাপটা কিন্তু আমি সমান ব্যবহার করেছি। যতটা চালের গুঁড়ো দিয়েছি ঠিক ততটাই কিন্তু আমি ময়দা ব্যবহার করেছি। দেব মৌরি, যেটা ছাড়া নাকি মালপোয়ার টেস্টই অসম্ভব। এবার মিষ্টির জন্য ব্যবহার করেছি পাটালি গুড়। পাটালি গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু শীতকাল, সেই কারণে গুড় ছাড়া কিন্তু কোনো পিঠেই ভালো লাগে না। সব কিছু দেওয়া হয়ে গেল, এবার একটা ব্যাটার তৈরি করব, সেই কারণে ব্যবহার করছি দুধ। কোনো রকম কিন্তু আমি জলের ব্যবহার করব না, সম্পূর্ণ দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করব। তারপর সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না, একটু ঘন রাখতে হবে। আর যাতে পাঞ্চে ভাবটা চলে যায় সেই কারণে দিয়েছি 1 চিমটে লবণ। লবণটা দেওয়ার পরে আবারও হাতা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। মালপোয়ার ক্ষেত্রে ব্যাটারটা ঘন রাখতে হবে, কারণ যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু তেলে দেওয়া মাত্রই চারদিকে ছড়িয়ে যাবে। ব্যাটার তৈরি করে নেওয়ার পরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলও কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটি ডুবো হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার আস্তে করে তেলের মধ্যে এক জায়গাতে ছেড়ে দিতে হবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখাই যাচ্ছে যে মালপোয়াটা কত সুন্দর বলের মতন নিজের থেকেই কিন্তু ফুলে উঠেছে। ওপরে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু একদম সুন্দর বলের মতন ফুলে উঠবে। ঠিক এই রকমভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। কারণ প্রথমে হাই করে দিলে পরে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা বেশি লাল হয়ে যাবে। মালপোয়া ভাজা কমপ্লিট, এবার একটি প্লেটে তুলে নেব। ঠিক একই রকমভাবে আর একটা করে দেখিয়ে দিচ্ছি। সমস্ত মালপোয়াই কিন্তু একদম বলের মতন ফুলে উঠবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ভাজা কিন্তু একদম কমপ্লিট। এবার ফুটো ছাঁচির মধ্যে ভাজাটাকে রেখে তারপর একটু সময় ওয়েট করলে সমস্ত তেলগুলো বেরিয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকো ফুলকো মালপোয়া। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড।